আজকে সারাদিন কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি একে একে। ব্লগটা একদম প্রথম থেকে স্টার্ট করি। ঘুম ভেঙেছিল আমার 8টার দিকে। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আমি খেয়ে নিয়েছিলাম জল। এটা সবাইকে আমি প্রেফার করব, জল সবচেয়ে আগে কিছু খাওয়ার আগে। আর তারপর আমাকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। মা দিয়েছিল 2টো ডিমের অমলেট, রুটি 2টো আর গাজর। আজকে যেহেতু ছুটির দিন তাই একটু হেয়ার কেয়ার আমি করি ছুটির দিনগুলোতে, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার। তো লাগিয়ে নিয়েছিলাম ফ্ল্যাক্সিড জেল আমার হেয়ারে। এটা ভিডিও তোমরা দেখে থাকবে, এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। আমি কিছু মাস ধরে এটা অ্যাপ্লাই করছি, ভালোই রেজাল্ট পেয়েছি। তোমরাও চাইলে এটা নিজেদের হেয়ারে অ্যাপ্লাই করতে পারো, হেয়ার স্ট্রং হয়। ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণ পর ওয়াশ করতে হয়, প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারো। তো এটা আমি ভালোভাবে খোপা করে নিয়েছি চুলটা। এখন এটা আমি 30 মিনিটের মতো রাখবো। ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজছে 11:30টার কাছাকাছি। তো এই টাইমটাতে আমি একটু পড়তে বসবো, আমার কিছুদিন পরে এক্সাম আছে কলেজে, তাই আমি একটু পড়াগুলো চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর লাইক করার সাথে সাথে কমেন্টও করবে, না হলে কি করে পরিচয় হবে তোমাদের সাথে, কি করে চিনবো। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো কিছুক্ষণ পরে 30 মিনিট মতো পড়েছিলাম। এরপর মা বলল যে অনেক দেরি হয়ে গেছে, এবার স্নানটা করে নে। তাই আমি স্নানে চলে গিয়েছিলাম। আর আমার যেহেতু আজ হেয়ার ওয়াশ ডে তাই একটু লেট হবে, তাই সবাইকে আগে থেকে বলে দিয়েছিলাম তোমরা আগে স্নান করে নাও, আমি সবার লাস্টে করব। হেয়ার ওয়াশ এখানে আমার ডান। আমি হেয়ারটা ড্রাই করার জন্য ড্রায়ারের ব্যবহার করি না। আমার কাছে ড্রায়ার থাকলেও আমি ইউজ করি না, কারণ এটা হার্মফুল খুব হেয়ারের জন্য। তাই আমি একটা শুকনো কাপড় দিয়ে চুলটাকে ভালোভাবে আটকে নিয়েছি একটা ক্লিপ দিয়ে। এরপর আমি আমার স্কিন কেয়ারটা ডান করে নিচ্ছি। টোনার ফার্স্টে অ্যাপ্লাই করে নিলাম। স্কিন কেয়ারের ভিডিও আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করি, তোমরা অবশ্যই সেটা দেখবে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে সিরাম। আমি আবার লাইভ স্টার্ট করেছি, আমার অনেক দিন লাইভ বন্ধ ছিল, আমি কাল থেকে স্টার্ট করেছি। তোমরা অবশ্যই আমার লাইভে আসবে, তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যাবে যদি সাবস্ক্রাইব করে রেখেছো, তো আমার লাইভে অবশ্যই জয়েন করবে। সিরামটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি সারা মুখে। তোমরা যারা স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে চাও তাদেরকে আমি প্রেফার করব পার্পেল থেকে কেনো, তোমরা ডিসকাউন্টও পাবে। আমিও ওখান থেকে কিনছি। আর স্টেপ বাই স্টেপ কিভাবে স্কিন কেয়ার করতে চাও তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেব স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিন। এটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনো একদমই উচিত নয়, আমাদের স্কিনটাকে পুরো ড্যামেজ করে দেয় সানলাইট। তো অবশ্যই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, অনেক ড্যামেজের হাত থেকে তোমরা প্রোটেকশন পাবে সানস্ক্রিনে। আর এই সানস্ক্রিনটা তো কি বলবো, একদম ইন্ডিয়ান স্কিনের জন্য একদম পুরো পারফেক্ট। পার্পেল সানস্ক্রিন, যেটা আমাদের ইন্ডিয়ান স্কিনটাকে লাইটেন করে। হেয়ারটা আমার কিছুটা শুকিয়ে এসেছিলো তাই আমি কাপড়টা খুলে নিয়েছি, হেয়ারটা ঠিক এরকম লাগছে। ফ্ল্যাক্সিড লাগানোর পরই না ন্যাচারালি কার্লস হয়ে যায় তোমার চুলে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। রোদে কিছুক্ষণ বসেছিলাম চুলটা শুকানোর পর, মা দিয়ে দিয়েছিল লাঞ্চে ছিল ডাল, ভাত, এঁচোড়ের তরকারি, ফুলকপির তরকারি, পেঁয়াজ দিয়ে আলু মাখা আর বেগুন পোড়া। এরপর একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম, ভাত ঘুম যেটাকে বলি।
আর ছুটির দিনে ভাত ঘুম না দিলে কি করে হয়। বিকেলবেলায় মা দিয়ে দিয়েছিল মালপোয়া একটা, এটা একটা পাশের বাড়ির দিদা দিয়ে গিয়েছিল আমাদেরকে। আর আমি খেয়েছিলাম গ্রিন টি। গ্রিন টি আমি রোজই খাই, এটা বেলি ফ্যাট লস করতে সাহায্য করে। রাতে ছিল রুটি, ডাল আর নলের গুড়ের মিষ্টি। তো ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাঙ্কস। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।